হ্যালো ফ্রেন্ডস, আমি শুরু করছি এএনএম জিএনএম আগামী ৩রা আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে যে এক্সাম, সেই এক্সামে 100% কমন আমি যে কয়েকটা টাইপ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই কয়েকটা টাইপের মধ্যে থেকে অবশ্যই এক্সামে থাকবে। তো তোমরা ক্লাসটিকে পুরোটা দেখো, না টেনে পুরোটা দেখার চেষ্টা করো, 100% কমন পাবে। তো চলো শুরু করি। বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে ৫,০০০ টাকার ৮ বছরের সুদ ৪,৮০০ টাকা হবে। সরল সুদের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি, I ইকুয়াল টু PRT বাই 100, I ইকুয়াল টু PRT বাই 100। এই সূত্রটা থেকেই আমরা অঙ্কটা করব। এখান থেকে সুদের হার কত বলছে, সুদের হার কত, তাহলে আর এর মান বের করব। আর ইকুয়াল টু তাহলে কি হবে, আর ইকুয়াল টু হবে উপরে 100 ইন্টু আই, 100 ইন্টু আই, 100 ইন্টু আই, আই এর মানটা হচ্ছে মোট সুদ অর্থাৎ 4,800, 4,800। আর নিচে হবে পিটি, পি এর মানটা হলো 5,000, তাহলে নিচে লিখো 5,000, নিচে লিখো 5,000 ইন্টু টি, টি এর মানটা এখানে 8 বছর, তাহলে নিচে লিখো 8। ব্যাস কাটাকুটি করো, নিচে 3টা শূন্য, উপরের 3টা শূন্য কেটে দাও। এবার 5 দিয়ে 10কে কাটলে হবে 2, তাহলে কত আসলো। এবার এই যে 8 দিয়ে 48কে কাটো, পাবে হচ্ছে 6, তাহলে কত পাবে তুমি, 6 দুগুণী 12%, 12%। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 12%। লাভ ক্ষতির অঙ্ক বলা আছে 8 টাকায় 10টি, তাহলে 10 টাকায় কয়টি। এই টাইপের অঙ্কগুলো যদি পাও তাহলে এভাবে লিখবে, 8 টাকায় কয়টি, 10টি, 8 টাকায় 10টি, তাহলে 10 টাকায় কয়টি, 10 টাকায় কয়টি হবে, 10 টাকায় কয়টি হবে, 10 টাকায় বলছে 8টি হবে। তাহলে এখানে তোমরা করবে কি, এটার সঙ্গে এটা গুণ করবে আর এটার সঙ্গে এটা গুণ করবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 10 দশম হবে 100, 10 দশম হবে 100। 8-এর সঙ্গে 8 গুণ করলে হবে 8 8 64, 64। এবার 100 এর থেকে যদি 64 বিয়োগ করো তাহলে হবে 36 ইন্টু, এখানে বলেছে শতকরা লাভ বা ক্ষতি, তাহলে এখানে যেহেতু বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম, তাহলে লাভ হবে কত পার্সেন্ট লাভ হবে, 100 দিয়ে গুণ করো আর নিচে লিখো ক্রয় মূল্য মানে 64। এবার কাটাকুটি করো, অঙ্কটা হয়ে যাবে। কি করে কাটাকুটি করবে, 4 দিয়ে কাটো, কত হবে, 4 ষোলং 64 হয়। 4 দিয়ে 36কে কাটলে 4 লং 36 হয়। এবার 4 4 16 হয়, আর এটাকে 4 দিয়ে কাটো, তাহলে 4 25-এ হবে 100, 4 25-এ হবে 100। এবার আর কাটাকুটি যাবে না, 9 25-এ 225, 9 25-এ 225, আর এই 4 আসবে নিচে, যদি ভাগ করে দাও তাহলে ভাগফল আসবে হচ্ছে 4 5 20, 4 6 24.25। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি, 56.25% লাভ। এক্স এর এক্স শতাংশ 256 হলে এক্স এর মান কত বলেছে, এক্স এর মানে গুণ এক্স শতাংশ, তাহলে উপরে এক্স শতাংশের পরিবর্তে নিচে 100, এটা সমান সমান হবে 256, 256। এবার এক্স গুণ করলে হবে এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 256 ইন্টু 100 হবে, ইন্টু 100। তাহলে এক্স ইকুয়াল টু হবে এটার বর্গমূল, বর্গমূল চিহ্ন দিয়ে এখানে লিখো 256 ইন্টু 100। এবার এখানে 256 এর বর্গমূল করলে হবে 16, ইন্টু দিয়ে 100 এর বর্গমূল করলে হবে 10, তাহলে 10 16 হচ্ছে 160। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি, 160। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স প্লাস 1/x এর মান কত হবে নির্ণয় করতে বলছে। এটাকে তোমরা এভাবে লিখো, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু প্লাস 5xটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস 5x। এবার এক্সটাকে যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে পুরোটা নিচে এক্স স্কোয়ার নিচে এই এক্স হবে, কেটে যাবে, প্লাস 1/x হবে ইকুয়াল টু থাকতেছে শুধু -5 ডান দিকে। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, -5। √3 tan থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত। এখানে এই tan থিটাটাকে লিখো, tan থিটা ইকুয়াল টু, ডান দিকে 1 আছে তাহলে উপরে লিখো 1 আর নিচে লিখো √3, নিচে লিখো √3। এটার মানেই হলো 1/√3 এর মানেই হলো tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। উভয় দিক থেকে tan ক্যান্সেল করে দাও, তাহলে থিটা এর মান কত আসবে, থিটা ইকুয়াল টু আসবে 30 ডিগ্রি। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 30 ডিগ্রি। যদি এক্স বছরের জন্য বার্ষিক x% সরল সুদের হারে একটি মূলধনের জন্য মোট সুদ হয় x টাকা, তাহলে মূলধন কত। এখানে আমরা সূত্রটা জানি, I ইকুয়াল টু PRT বাই 100, I ইকুয়াল টু PRT বাই 100। এখান থেকে আমাদের P এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে P ইকুয়াল টু 100
পি ইকুয়াল টু 100 ইন্টু আই এর মানটা বলেছে এখানে এক্স, তাহলে এক্স হবে, আর নিচে হবে আর টি, আর এর মানটা এখানে x% বলেছে তাই এক্স হবে, ইন্টু টি এর মানটাও এক্স বছর বলেছে তাই এক্স হবে, তাহলে এক্স এক্স কেটে গেল, থাকলো কি 100/x, অতএব সঠিক উত্তর হবে অপশন সি 100/x টাকা। অংশীদারি কারবারের অঙ্ক, সুরভি 5 মাসের জন্য 6000 টাকা এবং উর্বা 6 মাসের জন্য 5000 টাকা বিনিয়োগ করেছে, তাদের লভ্যাংশের অনুপাত কত? এখানে দেখো ইনভেস্ট করেছে, যেটা আই ফর ইনভেস্ট করেছে, এখানে হচ্ছে সুরভি এস লিখলাম, এটা উর্বরা ইউ লিখলাম, তাহলে এই সুরভি 5 মাসের জন্য ইনভেস্ট করেছে 6000 টাকা, সরি এখানে 6000 লিখলাম, এটা উর্বরার ক্ষেত্রে এখানে 6000 টাকা, আর এখানে লিখব টি ফর টাইম, এটা হচ্ছে 5 মাস, আর এখানে হচ্ছে পি ফর প্রফিট মানে লভ্যাংশ, তাহলে লভ্যাংশটা কত হবে নির্ণয় করতে হবে, আর এটা হচ্ছে উর্বরার ক্ষেত্রে 6 মাসের জন্য 5000 টাকা, তাহলে এটা হবে 5000 টাকা, কত মাসের জন্য? 6 মাসের জন্য, এটা অনুপাতের আকারে লিখলে হবে এই 3 শূন্য কেটে যাবে, তাহলে এখানে আসতেছে 6 গুণন 5 ইস্টু এখানে হচ্ছে 5 গুণন 6, 6 কেটে গেল, 5 কেটে গেল, ইস্টুর উভয় দিক থেকে কেটে যায়, ইকুয়াল টু কত আসবে? তাহলে 1:1, অতএব সঠিক উত্তর হবে অপশন ডি 1:1। একটি মূলধন 20 বছরে সরল সুদে 3 গুণ হয়ে যায়, একই সুদের হারে কত বছরে তা নিজেই দ্বিগুণ হবে? শর্টকাট ট্রিক্স হচ্ছে এখানে 3 গুণ আছে, এটাকে 2 করো, এই 2 হচ্ছে 20 বছর, 2 হলো 20 বছর, এটা দ্বিগুণ আছে, 1 কমিয়ে দাও, 1 লিখো, এই 1 মানে কত হবে? উপরে হবে 20 আর নিচে হবে এই 2, কাটাকুটি করলে হবে 10, অতএব সঠিক উত্তর হবে অপশন এ 10 বছর। জ্যাক 1440 টাকায় একটি পোশাক বিক্রয় করে 20% মুনাফা করে, তাহলে পোশাকের ক্রয় মূল্য কত? একটা দাগ দিয়ে এই যে 20% মুনাফা মানে 100 টাকা হিসাবে বিক্রয় মূল্য 120 টাকা, সেটা নিচে লিখো, উপরে লিখো হচ্ছে জ্যাক যত টাকায় পোশাকটি বিক্রয় করে অর্থাৎ 1440 টাকা, ইনটু চিহ্ন দিয়ে যেহেতু শতকরা বানাতে বলছে তাই 100 দিয়ে গুণ করে দাও, ব্যাস হয়ে গেল এত পার্সেন্ট। এবার নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে যাবে, 12 দিয়ে 144কে কাটলে হবে 12 সমান 12 আর 1 গুণ করলে 12 কে 12 দুটা শূন্য 1200 টাকা, অতএব সঠিক উত্তর হবে অপশন সি 1200 টাকা। যারা ভিডিওটি পুরোটি দেখলে তাদের জন্য আরও একটি অফার আছে, আমি এর মধ্যেই হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স পাবলিশ করব, তোমরা সবাই দেখে নেবে, দেখে নেওয়ার জন্য আহ্বান রইল, ধন্যবাদ।